ওনার ডিকশনারিতে অসম্ভব বলে কিছুই নেই। দারুণ জিনিস এটা শেখার মতো। 100 যোজন দূর সমুদ্র, নট এ ম্যাটার অফ জোক, সেটা পার করে যাওয়া, আর এমন একটা জায়গায় যেতে হবে যেখানে রাক্ষসেরা থাকে, রাবণের মতো পরাক্রমী বীর থাকে যার নাম শুনে দেবতা গন্ধর্ব সব কাঁপে। সেই নগরে তাকে যেতে হবে। অসম্ভব হওয়ার মতোই কাজ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সাথে থাকার পরেও অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে ঘাবড়ে গেছিল। হনুমানজিকে তো একাই যেতে হবে, সাথে কেউ নেই, কিন্তু মনের মধ্যে কোনো ভয় নেই। তাহলে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। আর এটা একটা উদাহরণ নয়, অনেক উদাহরণ আছে। সঞ্জীবনী বুটি আনতে চলে গেলেন কোথায়? না হিমালয় পর্বতে। কোথায় লঙ্কা আর কোথায় হিমালয় পর্বত? সূর্য উদয়ের আগে তাকে ফিরতে হবে, কোনো ব্যাপারই নেই তার মধ্যে। তার শুধু যাওয়াই নয়, মাঝপথে রাবণের চর কালনেমি বসে আছে তাকে আটকানোর জন্য, কিন্তু সব বাধা কাটিয়ে হিমালয়ে পৌঁছে গেলেন তিনি। কিন্তু বুঝে উঠতে পারছেন না যে সঞ্জীবনী বুটি গাছ কোনটা। আবার সূর্য উদয়ের আগেই তাকে ফিরে আসতে হবে, না হলে লক্ষণকে বাঁচানো যাবে না। হঠাৎ তার মাথায় এলো কোন গাছ যখন তিনি বুঝেই উঠতে পারছেন না, তখন কেন না পাহাড়কেই তুলে নিয়ে যায়। তাহলে অসম্ভব বলে কিছুই নেই পৃথিবীতে।